দুইটা গাভী পালা হইলে দুইটা বাছুর দেয়, দুধ দেয়। ওই বাছুর গুলা আবার গাই পানাইয়া দুধ বিক্রি করিয়া সার বানানো যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামে। এখানে একজন ভাই যিনি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করেন। কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে, খরচের পরিমাণ কেমন, কিভাবে পালন করলে আপনি সহজেই লাভবান হতে পারবেন, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এই গোয়ালির মালিকের নাম তোফাজ্জল, সে প্রবাসে আছে। আমি সব দেখাশোনা আমি নিজের দায়িত্বে করতেছি। গাবি গরু পালন করলে লাভ বেশি না ষাঁড় গরুতে? গাভী গরু পালন করলে লাভ বেশি। মানে এই দুইটা গাভী পালা হইলে দুইটা বাছুর দেয়, দুধ দেয়। ওই বাছুর গুলা আবার গাই পানাইয়া দুধ বিক্রি করিয়া সার বানানো যায়, বা বকনা হইলে তারে আবার গাভী বানানো যায়। এইভাবে ভাইরা যায়, গরুর উৎপাদন ভাইরা যায়, প্রজেটের উৎপাদন ভাইরা যায়। অনেক মানুষ গরু পালন করে তাদের লস হয়, আপনারা লাভবান আছেন। হ্যাঁ, আল্লাহ আমগরে লাভবান রাখছে। সামনে কি বেশি আকারে গরু পালবেন? এই গরু আকালে তো আমরা গাভীর ফেটে বাছুর হবে, আমরা এভেলি আঙ্গর ভাইরা যাবে। যেটা বকনা সেটা রাইখা যাব, যেটা সার বড় কইরা বিক্রি করে দিব। আবার ওই সারের টাকা দিয়ে আবার গাভী আমরা আনবো। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? দুইটা গরুর তেনে। আরো গরু বিক্রি করছেন? হ্যাঁ, আরো গরু বিক্রি করছি। আপনার গাভী গরুটা দুধ দেয় কয় লিটার? 18 লিটার। দুধ বিক্রি করে কি আপনার প্রতিদিনের খরচ মেটানো যায়? এই গরু কম থাকলে মিঠানো যায়, বেশিরভাগ থাকলে মিঠানো যায় না। দুধের দাম কেমন আপনাদের এলাকায়? 50 টাকা 60 টাকা দুধের দাম। হ্যাঁ। যে গরু পালতেছেন নিজের কাছে কেমন লাগে? ভালো লাগে। আপনি যে খামারে দেখাশোনা করতেছেন, আপনার মালিক একজন প্রবাসী, তা উনি আপনাকে কেমন ভালোবাসে? খুব ভালোবাসে। খুব ভালোবাসে, মানে এত দেশের বাইরেই থাকে। মানে গরুগুনা দেখাশোনা আমার নিজের দায়িত্বে সমান আমি দেখাশোনা করি। তাতে কি মালিক সাহেব অনেক খুশি? অনেক খুশি, অনেক আনন্দ। আপনাদের এই এলাকায় কি আরো এরকম গরুর খামার আছে? আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।